হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে তেল পটল। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা সবার ভালো লাগবে। যদি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই তেল পটলটা নিরামিষ পদ্ধতিতে আমি দেখাবো। চলো দেখে নিই রান্নাটা আমি কিভাবে তৈরি করব। এখানে আমি পটল কেটে নিয়েছি এরম করে, আর পটলের মাঝখানটা এরম করে আমি দুধ সাইডটা চিড়ে নিয়েছি। চিড়ে নিলে কি হবে, তেল মশলা সব ভালো ঢুকবে। তারপর তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়াতে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পটলটা কিন্তু আমার দু সাইডই ভাজা হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। এবার পটলটা আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো আর গ্রেট করে রাখা আদা কুচি। দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বাড়বে। দেখো মশলার থেকে কিন্তু আমার তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আমি অল্প দিয়েছি, বেশি দিইনি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পটলগুলোকে, ভাজা পটলগুলোকে। এটা যেহেতু তেল পটল, এটা কিন্তু একটু মাখা মাখা হবে, বেশি ঝোল ঝোল হবে না। এবার দিয়ে দিচ্ছি এটাকে 5 মিনিট হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমার তেল পটলটা কিন্তু রেডি হয়ে গেছে, গা মাখা হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমার বোল সেটে ঢালার পালা আর গরম ভাতের সাথে খাবার পালা।